বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জি হসপিটালে আসে। শুধু কর্ণ চ্যাটার্জি নয়, বরং কর্ণ চ্যাটার্জির সাথে কাভির, আরাধ্যা, ভানু, বাবিনও এসেছে। কর্ণ চ্যাটার্জি তটিনীর কেবিনে যেতে চাইলেই হসপিটালের ম্যানেজার তাকে বাধা দেয়। ম্যানেজার কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনি এখন কেবিনে যেতে পারবেন না। কর্ণ চ্যাটার্জি বলে, কেন? ম্যানেজার জানায়, এখন ভিজিটিং আওয়ার শেষ হয়েছে, আপনি কাল আসুন। কর্ণ চ্যাটার্জি বলে, আপনি জানেন আপনি কাকে বাধা দিচ্ছেন? আমি হলাম কর্ণ চ্যাটার্জি, আমি আপনার এসব বাধা মানব না, আমাকে যেতে দিন। ম্যানেজার তখন সিকিউরিটি গার্ডকে ডাকে। বাবিন, ভানু, কাবির তখন ম্যানেজারকে বলে, আপনাদের এত বড় সাহস, আপনারা কর্ণ চ্যাটার্জিকে বাধা দিচ্ছেন? তখনই ভানু বলে, এইভাবে হবে না, এই সব কয়টাকে মেরে এখান থেকে সরাতে হবে। এই বলে ভানু সিকিউরিটিদের দিকে তেড়ে যায়। তখনই সেখানে আসে তটিনী। কর্ণ চ্যাটার্জির পিছনে হুইল চেয়ারে বসে তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনি কি আমাকেই খুঁজছেন? তটিনীর ভয়েস শুনে সবাই চুপ হয়ে যায়। ম্যানেজার সহ সিকিউরিটি গার্ড ওখান থেকে চলে যায়। কর্ণ চ্যাটার্জি তটিনীকে হুইল চেয়ারে বসতে দেখে হাসতে থাকে। কর্ণ চ্যাটার্জি বেশ মজা পাচ্ছে, হাসতে হাসতে বলে, তটিনী গাঙ্গুলি, এই সব কিছুই তোমার নাটক, তাই না? নাটক করে হসপিটালে ভর্তি করে স্কিমবাজি হচ্ছে আমার সাথে। কি ভেবেছ তোমার এই নাটক আমি ধরতে পারবো না? তুমি আমার সাথে স্কিম করছো। এইসব ড্রামা, হসপিটালে ভর্তি হওয়া, অপারেশন, সব কিছুই ড্রামা। হসপিটালের কেবিনে শুয়ে শুয়ে তুমি অন্য দিকটা সামলাচ্ছ। এই স্পেশাল ব্রাঞ্চ যে ক্রিমিনালগুলোকে ছেড়ে দিয়েছে স্কিম করে, তুমি সেই ক্রিমিনালগুলোকে তুলে নিয়েছ। বলো তারা কোথায়? কী হলো, উত্তর দাও, তারা কোথায়? আমি জানি তুমি সব কিছু জানো, আর এখান থেকেই তুমি সব কিছু করছো। বলো তারা কোথায়? তরিণী তখন তার মুখে আঙ্গুল দিয়ে কর্ণ চ্যাটার্জিকে বলে, চুপ, একদম চুপ। আপনি কি জানেন না, হসপিটাল, মন্দির, কবরখানা, শ্মশান, এমন কিছু জায়গা আছে যেখানে চিৎকার করতে নেই? আপনি কি সেই শিক্ষা পাননি? কর্ণ চ্যাটার্জি বলে, কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, কোথায় গিয়েছিলে হুইল চেয়ারে করে? তখনই ভানু বলে, আচ্ছা তটিনী গাঙ্গুলি, একটা কথা বলুন তো, আপনি কি জানেন আয়ুষী কোথায়? আপনি কি জানেন বিজিত লাহিড়ী কোথায়? কাবির বলে, কী হলো, উত্তর দাও। তখনই বাবিন বলে, বিজিত লাহিড়ী আর আয়ুষীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই কি সত্যি জানিস না ওরা কোথায়? তখনই বারবার করে আরাধ্যা বলে, বল না ছোটদি ভাই, আমার দিদি কোথায়? কোথায় আমার দিদি? কর্ণ চ্যাটার্জি বলে, কী হলো, উত্তর দাও, কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, অপারেশনে গিয়েছিলে তাই না? ওই দিকটা নিজের গ্যাং নিয়ে গিয়েছিলে। আমি তোমার পিছনে লোক লাগিয়ে রেখেছি তটিনী গাঙ্গুলি, তুমি কখন কোথায় যাচ্ছ, কি করছো, আমি সব কিছু জানি। এখন বলো তুমি কোথায় গিয়েছিলে? তুমি জানো, হ্যাঁ হ্যাঁ তুমিই জানো ওই ক্রিমিনালগুলো এখন কোথায় আছে, তাড়াতাড়ি উত্তর দাও। এরপরেই আরাধ্যা, বাবিন, ভানু সবাই তটিনীকে বারবার করে চাপ দিতে থাকে। তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনারা এখান থেকে চলে যান, এক্ষুনি চলে যান। আপনি যদি হসপিটাল থেকে না যান তো আমি থানায় কল করব। আমি থানায় কল করে বলবো আপনারা একজন পেশেন্টকে উত্ত্যক্ত করছেন। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, তুমি পেশেন্ট নও, নও তুমি পেশেন্ট, তুমি এই সব কিছু ড্রামা করছো। আরাধ্যা, কর্ণ চ্যাটার্জি বারবার করে তটিনীর কাছে জানতে চায়, আয়ুষী কোথায়? বিজিত লাহিড়ী কোথায়? তখনই সেখানে আসে পরশুরাম, ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলি। পর্দার আড়াল থেকে বলে, ঠিক কতটা টাকা হলে একজন মানুষ তার ভদ্রতা, সভ্যতা, সহবত সব কিছু ভুলে যায়? পরশুরামের ভয়েস শুনে কর্ণ চ্যাটার্জির মনে ঝটকা লাগে। এরপরেই শিবপ্রসাদ এসে সকলের সামনে দাঁড়ায়। কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদের দিকে এগিয়ে যায়। শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনি এখানে কেন এসেছেন? আপনি এখানে কেন এসেছেন? এখান থেকে চলে যান, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান। কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে বলে, আমার সঙ্গে এভাবে কথা বলো না, আমি কিন্তু হাটে হাড়ি ভেঙে দেব। শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনি যদি হাটে হাড়ি ভেঙে দেন তো আমিও আপনার মাথা বরাবর চেম্বার চালিয়ে দেব, আর তখন আপনার মস্তিষ্কে যা যা কিছু আছে সব কিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? শিবপ্রসাদ বলে, আপনি জানেন আমি কাউকে ভয় দেখাই না, আমি শ্যুট করি, আর আন্ডারওয়ার্ল্ডের সবাই জানে আমার হাতিয়ার চেম্বার, সেটা আপনিও জানেন তাই না? তাই বলছি এখান থেকে চলে যান, সবাইকে নিয়ে চলে যান, নইলে এখানে যা কিছু হবে তার সব কিছুর জন্য আপনি দায়ী থাকবেন।
শুধুমাত্র আপনি। কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে বলে, তুমি জানো তটিনী গাঙ্গুলিকে? ও কোথায় গিয়েছিল? ও এখানে নাটক করছে, ড্রামা করছে। ও একটু আগে হসপিটাল থেকে বেরিয়েছিল। আমি তোমাকে বলছি শিবপ্রসাদ, তটিনী গাঙ্গুলি একটি গ্যাংয়ের সাথে যুক্ত। তুমি জানো না? তখনই শিবপ্রসাদ বলে, এই আপনি এখান থেকে যান তো, আপনি এখান থেকে যান, নইলে আপনার এমন হাল করব যে আপনাকে আইসিইউতে ভর্তি হতে হবে, আর নইলে মর্গে। আপনি কি সেটাই চাইছেন? কর্ণ চ্যাটার্জি বলে, তুমি আবারও কিন্তু আমাকে ভয় দেখাচ্ছ। শিবপ্রসাদ বলে, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, এমনিতেই আমার এখন মন মেজাজ ঠিক নেই, আপনি চলে যান। আমার মেয়েটা রাতে খায়নি, ওকে এখানে এনেছি ও মাম্মির হাতে খাবে বলে। আমার মেয়েটা খাওয়ার সময় কান্না করছিল, এমনিতেই আমার ছেলেটা নেই, আমার মেয়েটাও না খেয়ে আছে। এখন আমরা তিনজনে এখানে খাবো, আপনারা এখন চলে যান। এইবারে শিবপ্রসাদ তটিনীর সামনে আসে। তটিনীর হুইল চেয়ারে করে তাকে নিয়ে যেতে চায়। তখনই কাবিরের দিকে তাকিয়ে শিবপ্রসাদ বলে, কাবির, একটা কথা বলছি, তুমি তোমার বাবার জন্য একটা বেড আর নইলে আইসিইউতে একটা কেবিন বুক করে রাখো, আর তা না হলে তোমার বাবা ডাইরেক্ট ঘাটে চলে যাবে। এটা শুনে কাবির বেশ রিয়্যাক্ট করে, শিবপ্রসাদের ওপর চিৎকার করে ওঠে। শিবপ্রসাদ বলে, তুমিও আমার কেউ হও না আর আমিও তোমার কেউ হই না, তাই যা বলবে সাবধানে বলো, নইলে এমন হাল করব। এই বলে শিবপ্রসাদ কবিরের দিকে তাকায়, আর তার দৃষ্টি দেখে কবির ভয় পেয়ে যায়, কারণ শিবপ্রসাদ গাঙ্গুলি যে পরশুরাম, আর তার দৃষ্টি বাজ পাখির মতন। এরপরেই কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে বলে, আমার তোমার সাথে কিছু কথা আছে, লাস্ট কথা। শিবপ্রসাদ বলে, হ্যাঁ বলুন। কর্ণ চ্যাটার্জি বলে, একটু গোপনীয়, পার্সোনাল কথা। এরপরে শিবপ্রসাদ নার্সকে বলে, নার্স, আপনি তটিনীকে ওর কেবিনে নিয়ে যান। পিকো, তুমিও মাম্মির সাথে যাও। এরপরে নার্স তটিনীকে ওখান থেকে নিয়ে যায়। শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জির সামনে দাঁড়ায়। শিবপ্রসাদ বলে, বলুন। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, তুমি জানো না তটিনী গাঙ্গুলি একটি গ্যাংয়ের সাথে যুক্ত? ও কিছু সময় আগে এখান থেকে বেরিয়েছিল। এ স্পেশাল ব্রাঞ্চ যেই ক্রিমিনালদের ছেড়েছে, তটিনী গাঙ্গুলির টিম সেই ক্রিমিনালকে তুলে নিয়েছে। তখনই শিবপ্রসাদ ওরফে পরশুরাম বলে, আর সেই টিমেরই একজন মুখ থুবড়ে পড়ে আছে, যে কিনা আর এই দুনিয়ায় নেই, যাকে কিনা আপনি খুঁজছেন। কর্ণ চ্যাটার্জি বলে, হোয়াট? পরশুরাম বলে, তটিনী গাঙ্গুলি নিজে তাকে শ্যুট করেছে। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, তার মানে তুমি সব কিছু জানো? তুমি সব কিছু জেনেও কী করে চুপ করে আছো? তখনই পরশুরাম বলে, সেই কথাটা আপনার এই মোটা মাথায় ঢুকবে না, তাই এই বিষয় নিয়ে আপনার কথা না বলাই ভালো। এরপরেই শিবপ্রসাদ ওখান থেকে চলে যায়। বাবিন, ভানু, কাবির বলে, ও কি বলল? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, এই দুইজনের কোনো কিছুই বুঝতে পারছি না। শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনী গাঙ্গুলি যে কী পরিকল্পনা করছে জানি না, তবে হ্যাঁ, ওরা মারবে। তখনই আরাধ্যা বলে, কাকে? বিজিতদাকে? কর্ণ চ্যাটার্জি বলে, আয়েশিকে, যেটা শুনে আরাধ্যা অবাক হয়ে যায়। এরপর দেখানো হয় শিবপ্রসাদ তটিনীর কেবিনে আসে। তটিনী শিবপ্রসাদের দিকে তাকাতেই বলে, পিকুটা না খেয়ে আছে, ও তোমাকে খুব মিস করছে, ও তোমার হাতে খেতে চাইছে, ওকে তুমি খাইয়ে দাও। তখনই পিকো তার মাম্মির দিকে তাকিয়ে বলে, মাম্মি, তোমার পায়ে এই জুতো কোথা থেকে এলো? এটা কেমন জুতো মাম্মি? তখনই শিবপ্রসাদ তাকিয়ে দেখে তটিনীর পায়ে সেই জুতো, একটু আগে যে জুতো পরে সে অপারেশনে গিয়েছিল। তটিনী বলে, না মানে এমআরআই করাতে গিয়েছিলাম তো, সেখানে হয়তো জুতো পাল্টাপাল্টি হয়েছে, নার্স হয়তো ভুল করেছে। তখনই তটিনী নার্সকে ডাকে আর জুতোর কথা বলে। নার্স তখন তটিনীর পা থেকে জুতো খুলে দেয়। নার্স ওখান থেকে জুতো নিয়ে চলে গেলেই পরশুরাম বলে, ঠিক আছে তটিনী, তুমি পিকোকে খাইয়ে দাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। এই বলে শিবপ্রসাদ কেবিন থেকে বেরিয়ে আসে। নার্সকে বলে, দেখি জুতোটা দেখি। শিবপ্রসাদ দেখতে পায় জুতোর তলায় কাদা ঘাস লেগে আছে, যেটা দেখে তার মনে পড়ে যায় অপারেশনের সময় তটিনীর পায়ে এই জুতোটাই ছিল। আগামী পর্বে দেখানো হবে আয়েশি এবার বিজিতের আসল রূপ জানতে পেরেছে। বিজিত আয়েশিকে চেম্বার তাক করে রেখেছে আর তাকে বিভিন্ন কাজে বাধ্য করাচ্ছে। অন্যদিকে আয়েশিকে বিজিত বলে, তটিনীকে কল করো আর আমার শেখানো কথাগুলো বলো। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।